অনেক সময় চিকেন কাটলেট বানাতে গেলে চিকেনের বাইরেটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। আজকের এই টিপস ফলো করে যদি তোমরা চিকেন কাটলেট বানাও তাহলে চিকেনটার ভেতরটা একদম সফট আর ভেতরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো রকমের কাঁচা থাকবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি চিকেনের সলিড পিস নিয়েছিলাম, সেগুলোকে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা আলু, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর ওপর থেকে দিয়ে দেব 2 চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা, আর 3 চামচ সাদা তেল। এইবার এই উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে। এখনই এর ভেতরে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছি এই কাটলেটগুলো একটু মুচমুচে বানানোর জন্য। এখানে তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লোরও দিতে পারো। চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে আমি কিছুটা মিশ্রণ তুলে নিয়ে গোল পাকিয়ে নেব। গোল পাকিয়ে হাত দিয়ে একটু চাপটা করে নেব। এখনো এগুলো শেপ দেওয়া হয়নি, পরবর্তীকালে শেপ দিয়ে নেব। ঠিক একইভাবে আমি আবারও কিছু তুলে নিচ্ছি। তুলে নিয়ে গোল করে হাতের সাহায্যে প্রেস করে চ্যাপটা মতন করে বানিয়ে নেব। আমি সব কয়টা কাটলেট একইভাবে বানিয়ে নেব। কাটলেটগুলো বানানো হয়ে গেলে এবার নিয়ে নেব 2টো ডিম, উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি, আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ি। এইবার কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে একটু গুলে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি এখানে বাড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কাটলেট ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর ভেতরে দিয়ে দেব। অন্য হাতটাকে শুকনো রাখতে হবে বিস্কুটের গুঁড়োর ভেতরে কোট করার জন্য এই কাটলেটগুলো। দেখো আমি এপিস ওপিস উল্টে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে এই কাটলেটগুলোকে কোট করে নিয়েছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের ভেতরে ডুবিয়ে নিতে হবে, তারপরে বিস্কুট গুঁড়োর ভেতরে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি বিস্কুটের গুঁড়োর ভেতরে কাটলেটগুলোকে কোট করে নিয়েছি। আমি এখানে একবারই কোট করেছি, তোমরা চাইলে দুবারও করতে পারো। এইবার এইগুলোকে শেপ দেওয়ার পালা। আমি এখানে বড় সাইজের একটা চাকু নিয়েছি। এবার এটার সাহায্যে প্রেস করে করে আমি এখানে চৌকো আকৃতির করে নেব। তোমরা চাইলে অন্যরকমও শেপ দিতে পারো। দেখো কাটলেটগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এইবার একইভাবে আমি সব কয়টা কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি আগে থেকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব কাটলেটগুলো। কাটলেটগুলোর এক পাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে অন্য পাশটা হওয়ার জন্য। এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। আমার খেয়াল ছিল না, গ্যাসের আঁচটা একদম ফুল ছিল দেখে এক পাশটা পুড়ে গেছে। এবার একবার উল্টে দিয়ে রেখে দিতে হবে ঢেকে। আমি এখানে প্যানে 3টে কাটলেট দিয়েছি। 3টে কাটলেটকে উল্টে দিয়ে এবার মিডিয়াম গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। একদম এইভাবে ঢেকে রেখে দিলে ভেতরের মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসের আঁচটাকেও কিন্তু মিডিয়াম রাখতে হবে। কাটলেটগুলো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু কাটলেটগুলো ভেতরটা ফুলে উঠেছে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এখন কাটলেটগুলোকে নামিয়ে নিচ্ছি। একবার দেখিয়ে দিচ্ছি কাটলেটগুলো দেখতে কেমন হয়েছে। আর কাটলেটের ভেতরের মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো রকমের কাঁচা নেই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।